সরকার পতনের পর এক সপ্তাহের কর্মবিরতি দিয়ে গেল ১২ আগস্ট ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করা শুরু করে। নগরীর প্রতিটি মোড়ে আগের মতো দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। তবে ১২ দিন পার হয়ে গেলেও এখনও কোনো যানবাহনকে মামলা দিচ্ছেন না তারা, ফলে নিয়ম মানছে না অনেক চালক। নামার মতো ওঠার মতো কোনো দিকে জায়গা নাই, এখানে নামাইতে দিচ্ছে না। তুলতেও যদি না পারি, না পারলো তুলতে না পারলে, নামাইতে না পারলে আমরা কিভাবে ইনকামটা দেবো ভাই? মামলার টাইমে তো মামলা হবে, হ্যাঁ, এখন তো মামলা দেয় না। আমাদের তো দাঁড়াবার জন্য কোনো রাস্তা দেয় না এখানে আমাদের জায়গা করে দিলে আমরা দাঁড়াতে পারি। আমাদের এখন সব দিকে সুবিধা হচ্ছে, সব দিকে সুবিধা হচ্ছে, কোনো সমস্যা নেই। এখন কোনো মামলা হামলা হচ্ছে না, সুবিধা হচ্ছে। এখন এমন সাধারণ ধরে না, মামলা দিচ্ছে না, আমাদের চাঁদা দিতে হচ্ছে না। তারপরে মনে করেন আলহামদুলিল্লাহ একটু দাঁড়াতে পারি ঠিক মতো, কিছু যাত্রীরা নিতে পারি, সুন্দর চলাচল করতে পারি। গেল কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে অটোরিকশা, গ্রাম সিএনজি ও মালিকের ইনকাম কমানোর দাবিতে বিক্ষোভ করেন সিএনজি চালকরা। কারণ নিয়ম নাই, এতদিন পর্যন্ত তো নিয়ম ছিল। এতদিন পর্যন্ত নিয়ম ছিল বলতে একটা পুলিশের সাথে আমরা যে মাসিক একটা চুক্তিতে চালাইতাম। মালিকেরা আমাদের গাড়ির ইনকাম কমাচ্ছে না, তাহলে আমরা যে টাকা কামাই করি সেই টাকা মালিককে দিতে হয়। আমরা মালিকের কাছে জিম্মি হয়ে গেছি। মেন রোডে চালাইতেছি না তো ভাইয়া, এটা এমনি গ্যারেজে গেছে যে। হ্যাঁ, এগুলো নেন, এগুলো অবৈধ গাড়ি, গ্রাম গাড়ি সিটিতে চলতেছে। যেহেতু বন্ধ থাকবে, এটা আমাদের ইনকাম বেশি প্রথম। দ্বিতীয় হয়েছে অটোরিকশা এখানে রোডে বেশি, ঠিক আছে। তৃতীয় হয়েছে গ্রাম সিএনজি, মেট্রো সিএনজি, এগুলো বেশি ভরা। চালাই কি করবো এখন, পরিস্থিতির শিকার, ভাত তো খাইতে হবে। এদিকে মামলা না দেওয়ার ফলে সড়কে বেড়েছে অবৈধ যানবাহন। অটোরিকশা, গ্রাম সিএনজি, কাগজপত্র ছাড়া গাড়ি সবই চলছে শহরের রাস্তায়। তবে ট্রাফিক পুলিশের বেশ কিছু কর্মকর্তা বলছেন, জনমনে এখনও ক্ষোভ রয়েছে পুলিশের প্রতি। সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে চালকদের নির্দেশনা দিলে মানছেন না অনেকেই, জড়িয়ে পড়ছে বাকবিতণ্ডায়। গাড়িটা বের হওয়ার সুযোগ দাও না, তুমি গাড়িটা সামনে নিলে কি সমস্যা হয়? গাদ্দারি করেন কেন? এতবার বলার পর আপনাকে গাদ্দারি করতেছেন কেন? ড্রাইভারে বললে যদি না দেয় আমরা কি করবো? আমরা ডিউটি করতেছি, এখন আপনার বলতে থাকেন, তারপরে যদি না দেন স্যারের বলবো, তার কথা তো শুনতেছে না। তবে এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহমেদ বলেন, মামলা দেওয়া যাবে না এমন কোনো বিষয় নেই। আইন অমান্য করলে অবশ্যই মামলা হবে। না, মামলা তো যে কোনো সময় নিতে পারতেছে। যদি এখনো মামলা দেওয়ার মতো কোনো ইস্যু থাকে অবশ্যই মামলা নিবে। মামলা নেওয়ার ক্ষেত্রে তো কোনো বাধ্যবাধকতা নেই বা মামলা নেওয়া যাবে না এমন কোনো বিষয় তো কোথাও বলা নাই, ঠিক আছে। যদি কেউ মামলা নেওয়ার মতো সিচুয়েশন হয় বা কোনো গাড়ি যদি মানে রুলস ভায়োলেট করে, ল ভায়োলেশন করে, তাহলে সেক্ষেত্রে মামলা হবে আর কি, ঠিক আছে। মামলা না দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা নেই, কারণ এটাতে আইন মানে আইন প্রয়োগকারী সংস্থা যে যারা আইন ভায়োলেট করবে সেক্ষেত্রে মামলা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা মানে কোনো নিষেধাজ্ঞা নেই আর কি, ঠিক আছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত পুলিশ সদস্যদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি সচেতন মহলের। খান মোহাম্মদ আবদুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।